ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্বকাপের উত্তেজনায় মেতেছিল ফুটবল প্রেমীরা। বড় পর্দার সামনে বসেই দেখেছেন আর্জেন্টিনার দাপুটে পারফরম্যান্স। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তারা। বৃষ্টি ভেজা দিনে তাই সমর্থকদের মুখেও ফুটে ওঠে জয়ের হাসি, আর বড় পর্দার সামনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। অনেক ভালো খেলছে, প্রথমে তো গোল দিয়ে দিছে, দেন তারপরে অনেক দুর্দান্ত খেলছে। আমরা আশা করি আমরা সেমিফাইনালে যাব, দেন আমরা ফাইনালেও খেলবো, আমরাই ওয়ার্ল্ড কাপ নিব এবার। দুর্দান্ত লেগেছে আমার কাছে। আমি তো ফাইনালে গিভ আপ করে ফেলেছি যখন ওরা একটা গোল দিয়ে দেয় এবং টাইম অনবরত বাড়াতে থাকে। তো আমি ওকে বলতেছিলাম যে মেবি আমরা জিতবো না কিছু একটা হবে। তো ফাইনালি ওরা হ্যাট্রিক্স করছে, আমরা খুবই খুশি হয়েছি। কাপ নিব এবার আমরা, একবারে 26-এর কাপ। ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে উত্তেজনা। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণে গর্জে উঠেছে সমর্থকেরা, আর গোলের পরের মুহূর্তেই বড় পর্দার সামনে হয় আনন্দ উল্লাস। কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে উচ্ছ্বাস থাকলেও সমর্থকদের চোখ এখন সেমিফাইনালে। সামনে অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড। তাই আনন্দের মাঝে অনেকের কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। আর্জেন্টিনাকে আরেকটু ইমপ্রুভ করা দরকার, কারণ নেক্সট ম্যাচ ইংল্যান্ডের সাথে, অ্যান্ড যদি সেখান থেকে ভালো কিছু করতে পারে হয়তোবা সামনে প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে ফ্রান্স বা স্পেন, তো সেক্ষেত্রে আরো ভালো করা উচিত। ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলতে গেলে আরো মডিফিকেশন দরকার, ডিফেন্ড আরো হার্ড হওয়া দরকার। এরকম খেললে আবারও দুশ্চিন্তায় পড়ে যাব আমরা। ইংল্যান্ড একটা খুব শক্তিশালী দল, সেক্ষেত্রে আর্জেন্টিনাকে অনেক ভালো খেলতে হবে। অনেক সমর্থকের অভিযোগ, কোয়ার্টার ফাইনালে জয় এলেও কোচের কিছু কৌশল নিয়ে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে বদলি খেলোয়াড় নামানোর সময় মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তারা। স্ক্যালোনির ট্যাকটিক্স এক্সপোজ, এটা চলবে না, প্রতিদিন সেম স্কোয়াড, সো এটা ভেরি মাচ প্রেডিক্টেবল যে কেমনে অপোনেন্ট খেলবে। সো আমার মনে হয় এইভাবে যদি খেলে সেমিফাইনালে একটা খুব বড় হার আছে। যদি কোনোভাবে ফর্মে থেকে ডিফেন্ডিং করে ভালোভাবে খেলা যায় তাহলে ইনশাআল্লাহ ইংল্যান্ডের সাথে জিততে পারবো আমরা। ফাইনালে যেতে হলে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে আলবিসেলেস্তাদের, মত সমর্থকদের।